এই যে আমি আজকে এই দুটো ডিম দিয়ে আমি একটা এই যে আলুগুলোকে এরকমভাবে সিদ্ধ করে নিয়েছি। এর জন্য নিয়েছি টমেটো কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি। প্রথমে আমি এই ডিম দুটোকে ফাটিয়ে নেব। এটা কি করছো? ওই রোলারটা দে তো। ওইটা রোলার ওইখানটায় আছে। ধুয়ে দিস। এই ডিম দুটোকে আপনারা বেশি দিলেও, তবে আমি আন্দাজ মতো, যদি মনে করুন যে বেশি হচ্ছে তাহলে আপনারা বেশি ডিমও দিতে পারবেন। আমি দুটো ডিম দিয়ে করব। ডিমটার মধ্যে আমি একটু লবণ, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এবার ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। এবার এই যে সিদ্ধ করা আলুটা আছে, এটা বেশিটা করব না, আন্দাজ মতো, বেশি মাখা যাবে না, একটু যাতে গোটা গোটা থাকে সেরকমভাবে করতে হবে। এখনকার আলু কিছুটা কেউ সিদ্ধ হয়েছে, কিছুটা শক্ত। যেমন এই আলুটা একটু শক্ত ভাব। দুই আলুগুলো আমি সব আলু এরকমভাবে করে নিলাম। এরকমভাবে বেশি ম্যাশড করলাম না, এরকমভাবে করে রাখলাম। বান্ধের জন্য কিছু করতে ইচ্ছা করে না। এবার ডিমটাকে দিয়ে দিলাম। কড়াইতে
ঠিক আমি এরকম করে নিব, বেশি কড়া করে ভাজবো না। এরকম করে আমি ঠিক নামিয়ে দিলাম, অল্প ভেজে নামিয়ে দিলাম। কড়াইয়ে আবার সর্ষের তেল দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দুটো ফোড়নে দিয়ে দিলাম। সর্ষে দিয়ে দিলাম একটু ফোড়নে, জিরে ফোড়নে দিয়ে দিলাম সামান্য। দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ কুচি, এগুলো লাল লাল করে ভেজে নেব। একটু বাদামি কালার যেমনি চলে আসবে তখন দিয়ে দিলাম লঙ্কা কুচি। আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি কালার চলে আসবে পেঁয়াজের। দিয়ে দিলাম একটু কাসুরি মেথি। এবার অল্প আদা রসুন বাটা দিলাম, দিয়ে দিলাম টমেটো, বেরিয়ে গেছে আম্মা। তাই হ্যাঁ। লবণ, স্বাদ মতো লবণ দিলাম। হলুদ দিলাম, কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো।
দেখেছেন কালারটা কত সুন্দর চলে এসছে। এবার এই যে সেদ্ধ করা আলুগুলো নিয়েছি, আলুগুলো এবার দিয়ে দেব। আর ভালোভাবে একটু নেড়ে নেব। জলটা কোথায় রে? জলের জল। হ্যাঁ, মিক্সিটায় বেটেছি বলে মিক্সিটাকে ভালো করে স্নান করালাম, স্নান ধোয়া জল দিচ্ছি, স্নান করা জল। শিবের মাথায় যেমনি জল ঢাললে শিবের ইয়ে থেকে জলটা নেওয়া হয়, এটা হচ্ছে সেই জল, জল দিয়ে দিলাম। কালারটা কেমন এসছে বল? দারুণ এসছে। বেশি জল দেবো না। গরম গরম রুটির সঙ্গে হেভি লাগবে। হ্যাঁ, গরম গরম লুচি রুটির সঙ্গে হেভি লাগবে। কেমন হয়েছে? এই যে আমার এইরকম ঠিক এরকম অল্প ইয়ে হবে। এবার এই যে মামলেটগুলো ঝুরি করে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। আমি একটু টমেটো সস দিয়ে দিলাম। এটা দিলে টেস্টটা আরো বেশি ভালো হয়। আর সামান্য একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। হয়ে গেল। এই যে বন্ধুরা, গরম গরম রুটির সঙ্গে লুচির সঙ্গে রাত্রিবেলায় চলে আসুন,
সবাই মিলে একসঙ্গে আনন্দ করে খাবো। তো কেমন হয়েছে বন্ধুরা কালারটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে গরম লুচির সঙ্গে দারুণ লাগবে খেতে। ঠিক এরকম করে নামাবে। আমি এবার অফ করে দিলাম গ্যাসটা। আমি একটু আমার হাতে বানানো মশলা কাসুরি মেথি দিয়েছি, আর আমি এটা হাতে বানিয়েছি। এই মশলাটা একটু ছিটিয়ে দিলাম। কেমন হয়েছে বল রিয়া? যে জায়গায় সব 2-3টে করে রুটি খেত সে জায়গায় 6টা-10টা করে আরম্ভ করে দেবে। এই যে কমপ্লিট। আপনারা বাড়িতে ঠিক এরকমভাবে একদম শর্টকাটে রান্না। আজকালকার বউদের জন্য এটা বিশেষ উপকারী, কারণ ওরা অত ধৈর্য দিয়ে মানে রান্নাবাড়ি করবে না। ওরা কী করে তাড়াতাড়ি হবে সেই রান্নাটাই চায়, যাতে যদি যেখানটায় 5 মিনিট লাগবে সেখানটায় কী করে 2 মিনিটে হবে সেই চেষ্টাই করে। তো এটা 2 মিনিটের রান্না।